দাবির শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা, বাড়ছে ভোগান্তি। এ নিয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রথমেই জানতে চাই, আন্দোলন শুধু সরকারের জন্যই অস্বস্তিকর নয়, পুরো রাজধানীবাসীর জন্যই দুর্ভোগের কারণ। তো এই বিষয়ে আপনার অবস্থান কি? আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা এই সংবাদ যারা দেখছেন, আমি আগে একটু বলি। ঢাকা শহর একটা আধুনিক শহরে 25% রাস্তা থাকে, ঢাকায় আছে 7%। 7% অধিকাংশ হকাররা দখল করে রেখেছে, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। সেরকম একটি নগরীতে যে একটি আন্দোলন, এবং আন্দোলন হলেই কোনো খোলা জায়গায় যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না বা প্রেস ক্লাবের ভিতরে যাবে না, তারা আন্দোলন করবে রাস্তায়। এটি দুর্ভাগ্যজনক। বাট আজকে আহত ব্যক্তিরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটি যৌক্তিক বলে আমি মনে করি, এবং আমি খুব গ্লানিবোধ করি যে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের আজকে চিকিৎসার জন্য রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। এটা রাষ্ট্রের জন্য গ্লানিকর, আমাদের সবার জন্য গ্লানিকর। আমি আশা করতে চাই, আমি আমি দাবি জানাই, আমি যত দ্রুত সম্ভব এই আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হোক, এবং তারা যারা একদম পঙ্গু হয়ে গেছে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার আমি দাবি জানাচ্ছি। এটি অত্যন্ত জরুরি। আরেকটি আন্দোলন আজকে হচ্ছে, আপনার গত কদিন ধরে হচ্ছে যে তিতুমির কলেজের সামনে ছাত্ররা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। এটি এটি আমি ছাত্ররা কোমলমতি, সব ঠিক আছে, বাট যে কলেজে ভর্তি হয়েছে সে তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে না। আমি বললাম তিতুমির কলেজ ঢাকা কলেজ হলো বিখ্যাত কলেজ, অনেক কলেজ, 18 সালের কলেজ। ঢাকা কলেজ তো দাবি করবে যে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বিএম কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বিএল কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এই ছাত্রদের বোঝার সময় এসছে বলে আমি মনে করি ছাত্রদের এই দাবি করা মোটেই উচিত না। আমি 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 আমার কোমলমতি শিক্ষার্থীদের অনুরোধ জানাই, যত দ্রুত সম্ভব তারা আন্দোলন থেকে সরে যাক। আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে বিশেষ কোনো সুযোগ দেওয়ার সম্ভব, তিনি যথার্থই বলেছেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অত্যন্ত অযৌক্তিক ভাবে 7টি কলেজ যোগ করা হয়েছিল। এই কলেজগুলো ঢাকা কলেজ অন্তর্ভুক্ত হয়েছিল, এই অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে, তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেই, এবং তাদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় করার চিন্তা সরকার করছে। এটি অত্যন্ত ভালো দিক। কিন্তু এই যে ধরুন তিতুমির কলেজ আজকে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছে, তাহলে কি অন্য যে 6টি কলেজ আছে তারাও কি বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করবে? এটি একদম অযৌক্তিক দাবি। আমি আমার ধারণা কোমলমতি ছাত্রদের ব্যবহার করে একটি চিহ্নিত মহল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বলে অস্বাভাবিক যাতে হয়ে যায় সেই চেষ্টা করছে। সবার গার্ডিয়ান যারা আছেন তাদেরও বলা উচিত যে তোমরা ঘরে ফিরে যাও, এ মানুষের দুর্ভোগের কারণ হয়েও না। তোমাদের কলেজ আছে, সেটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। জি, আমরা সবাই জানি যে সরকারের ক্ষমতায় আসার মূল ভূমিকা রেখেছে কিন্তু শিক্ষার্থীরা। তো তিতুমির কলেজের এমন আন্দোলন কি সরকারকে বিব্রত করছে? আর এতে সরকার ও শিক্ষার্থী উভয় পক্ষের গ্রহণযোগ্যতা কমছে কি মনে করেন? না, বিব্রত তো শুধু সরকার বিব্রত হচ্ছে না, আমরা নাগরিক হিসেবে বিব্রত হচ্ছি। যেমন আমি গত পরশুদিন বৈশাখের টেলিভিশন টক শো গিয়েছিলাম। টেলিভিশন থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে আপনি আধা ঘন্টা আগে আসবেন, কারণ ছাত্ররা এখানে আন্দোলন করছে। ছাত্রদের বিরাট অবদান, আমরা তো অস্বীকার করছি না। বিএনপি সহ গণতন্ত্রের দলগুলো 15.5 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ছাত্ররা চূড়ান্ত পর্যায়ে এসে 1 মাস 5 দিন আন্দোলন করে সেই বিজয়টা ছিনিয়ে এনেছে। ছাত্রদের আমরা স্যালুট জানাই, তাদের আমরা ভালোবাসি। কিন্তু তারা যা এই তিতুমির কলেজের ছাত্ররা যা এখন করছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটিকে গ্রহণযোগ্যতা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যেটি বলেছেন সরকার বিব্রত, কিনা অবশ্যই সরকার বিব্রত, আমরাও বিব্রত, প্রত্যেকটা নাগরিক বিব্রত। ওই যে একটু আগে আমি বললাম, ঢাকা শহর এমনি পর্যাপ্ত রাস্তাঘাট নেই, সেই অবস্থায় মহাখালীর মতো একটি জায়গায় রাস্তা বন্ধ করে রেখেছে। আবার কালকে দেখলাম যে তারা উত্তর সিটি কর্পোরেশন ঘেরাও করে কি কর্মসূচি, এটি খুব দুর্ভাগ্যজনক। তাদেরকে বুদ্ধি দিচ্ছে আমার কাছে এটি। আমি যদি কড়া করে বলি, তুমি তো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাও না, এই জন্য কলেজে ভর্তি হয়েছো, তুমি কেন বিশ্ববিদ্যালয়ের দাবি জানো? এটা তো হতে পারে না। সুতরাং আমাদের ছাত্র ভাইদের আমি অনুরোধ করতে চাই, তারা আমাদের সন্তানের মতো নাগরিক দুর্ভোগ সৃষ্টি না করে এই যে নতুন একটা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে 7টি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে, সেই দাবি তাদের মেনে নেওয়া উচিত বলে করি। জি, গেল 15 বছরে নানা শ্রেণী পেশার মানুষ বঞ্চিত ছিল। এখন তারা যদি দাবি তোলে তবে
এখন যদি দাবি না তোলে তাহলে কখন তুলবে? আর ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করাটা তো অন্যায় নয়, কি মনে করেন? না, তিতুমির কলেজের দাবি ন্যায়সঙ্গত দাবি না, অন্যান্য দাবি কিছু, যেমন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা একটি আন্দোলন করেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের পেটানো হয়েছে। এই সুযোগে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের সঙ্গে এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমি দীর্ঘদিন শিক্ষাবিদ কভার করেছি। এই যে ইবতেদায়ী মাদ্রাসা যারা শিক্ষক আছেন, অনেকে বছরের পর বছর এমপি হতে পারছে না, খুব সামান্য বেতন পাচ্ছে, খুব মানবতার জীবনযাপন করছে। তারা যে দাবিটি জানিয়েছে সেটি একটি ভালো দাবি এবং সরকারও সেই দাবিটি মেনে নিচ্ছে। পর্যায়ক্রমে ইত্যাদি মাদ্রাসা সেগুলো সরকারি করা হবে, এরকম কিছু দাবি আছে। যেমন আজকে একটু আগে আমি বলেছি, এই যে আহত ব্যক্তির আন্দোলন করছে, এই আন্দোলনের যৌক্তিকতা আছে। কারণ কেন আন্দোলন করতে হবে? এটি তো আমাদের জন্য লজ্জাজনক। তারা দেশটি স্বাধীন করলো, দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়ালো, কিন্তু তাদের সুচিকিৎসা হচ্ছে, এটি তো মেনে নেওয়া যায় না। তারা তো এমনি কোনো দুর্ঘটনায় আহত হননি, তারা তো আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে। 30 জনকে দেখলাম যে বিদেশে পাঠিয়েছে, আরো বিদেশি ডাক্তার এসছে। বাট ওই যে যারা আহত, যথাযথ চিকিৎসা দেওয়া উচিত। এবং আমি আগেও বলেছি, যাদের পরিবার আছে, যারা এখন কর্মক্ষম নেই আহত হওয়ার কারণে, পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। জি, আচ্ছা, সারা দেশে তো অনেক প্রাচীন ঐতিহ্যবাহী কলেজ আছে। সেগুলো শিক্ষার্থীরাও যদি একই দাবি তোলেন তবে তা বাস্তবায়ন কতটা সম্ভব? আর একটু জানিয়ে রাখবেন যে এই যে শিক্ষার মান ও অবকাঠামোগত ঠিক না করে কেবল বিশ্ববিদ্যালয় ঘোষণা কি সমাধান? এগুলো এগুলো হলে জনতুষ্টিবাদী পদক্ষেপ ছিল। যেমন আওয়ামী লীগের পদক্ষেপ ছিল সারা দেশে আমি প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয় করবো, এটা হাস্যকর। এগুলো হাস্যকর। এবং তিতুমির কলেজে যে ছাত্ররা আন্দোলন করছে, এটিও হাস্যকর। আপনি যেটি বললেন, সারা দেশের অনেক বিখ্যাত কলেজ আছে, আমি একটু আগে নাম বলেছি। এই যে শাহ আজিজুল হক কলেজ আছে বগুড়ার দিকে, তারপরে আনন্দমন কলেজে, বরিশালে বিএম কলেজ আছে, খুলনায় বিএল কলেজ আছে, সিলেটে মুরারি চাঁদ কলেজ আছে, এগুলো বিখ্যাত বিখ্যাত কলেজ আছে। সবাই কি বলবে যে আমরা বিশ্ববিদ্যালয় হয়ে যাবো? এই তিতুমির কলেজের ছাত্রদের দাবি হাস্যকর যেমন, এবং একই সঙ্গে আপনি যেটা বলেছেন, এই কলেজের শিক্ষার্থীদের যে দাবি জানায়, আর সেটি হাস্যকর হবে। কারণ বিশ্ববিদ্যালয়টি অন্য জিনিস, সেটি এটা বুঝতে হবে। অনেক অনেক কম্পিটিটিভ স্টুডেন্ট সেখানে ভর্তি হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় 100 জনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আমি ছোট করছি না তিতুমির কলেজের ছাত্রদের, বাট তারা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না বা ভর্তি হয়নি। তার কলেজে ভর্তি হয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে? এটা কোনোভাবেই হতে পারে না। তারা দেখলাম যে আমার অনশন করছে। এগুলো তাদের কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না। ওই সরকারের যে স্বৈরাচারের যে অবশিষ্ট অংশ আছে, বলেছেন কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তারাই এইসব গোট পাকাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখার সময় আসছে। জি, আন্দোলন করলে তো বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যায় না, এটা যায় না, এটা হতে পারে না। এবং আমার ছাত্রদের দাবি শুধু দুঃখজনক, এটা হাস্যকর। তাদের তো লজ্জা হওয়া উচিত। তারা এই ধরনের আন্দোলন কেন করছে? এটা তো লজ্জার বিষয় আমি মনে করি। আপনি তিতুমির কলেজে ভর্তি হয়েছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবেন, এটা তো হতে পারে না। সুতরাং তারা যতদিন আন্দোলন করুক, এই সরকার যদি কি বলে শিক্ষা বান্ধব তথা নাগরিক বান্ধব হয়, এই দাবি কখনো কোনোভাবেই পূরণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। শিক্ষকদের সেটি আমার চেয়ে একটু নম্রভাবে তিনি বলেছেন, আমি একটু কঠিন করে বলেছি। বাট আমাদের ছাত্র বন্ধুদের বুঝিয়ে শুনিয়ে তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলে তাদের ঘরে ফেরা উচিত। এই তারা অনশন করছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটি ছেলে যদি অসুস্থ হয়, তার ক্ষতিপূরণ কে দেবে? বা একটি ছেলে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, তার ক্ষতিপূরণ কে দেবে? সুতরাং আমাদের, এবং এই জন্য রাজনৈতিক শক্তি ব্যবহার করা উচিত। এই অর্থে রাজনৈতিক দলগুলোর তো এই ছাত্রদের উপর একটা প্রভাব আছে। তারা যেমন ধরুন বিএনপি আছে, অন্যান্য দল আছে, তারা তো বলতে পারে যে বাবা তোমরা এই আন্দোলনগুলো করো না। এবং তিতুমির কলেজ একটি ঐতিহ্যবাহী এবং বড় কলেজ, সুতরাং ছাত্রদের ঘরে ফিরিয়ে নেওয়া উচিত। এবং ছাত্রদের এই দাবি এটি হাস্যরসে পরিণত হচ্ছে। এবং ছাত্র সমাজ আমাদের ভালোবাসার পাত্র, কিন্তু তারা মানুষের মনে এখন কষ্ট দিচ্ছে। এটি তাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে বলে আমি মনে করি না। তারা যে দাবি করছে, এই দাবি তারা যদি শুধু তারা শুধু কি বলে মহাখালী কেন, পুরো ঢাকাও যদি অচল করে দেয়, এই দাবি কোনোভাবে, যার ন্যূনতম সেন্স আছে, এটি কোনো পূরণ করার কোনো প্রকার সুযোগ নেই। ঠিক। এই যে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যদি আলোচনায় বসেন, তাহলে কি এর সমাধান হবে বলে মনে করছেন? সেটাই আমি বললাম যে এটি উদ্যোগ নেওয়া উচিত, শিক্ষার্থীদের বোঝানো উচিত যে বাবা তোমরা যে দাবি করছো, ওরা তো কোমলমতি, অনেক সময় তো আবেগ দিয়ে চলে। তাদেরকে কেউ বুঝিয়েছে তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমাদের মর্যাদা পাবে, তোমাদের এমনি মর্যাদা হবে। তোমরা যে ভালোভাবে পড়াশোনা করো, কলেজ থেকে পাশ করে তো খুব
সফলতার অনেক রেকর্ড আছে, ছাত্রদের সেই সুযোগ আছে। আজ আজ বাবা আমাকে কষ্ট দিচ্ছে, নগরবাসীকে কষ্ট দিচ্ছে, এই অনশন করছে, এটি এটি খুব পেইনফুল, এটি হওয়া উচিত না। সুতরাং ছাত্রদের সাথে শিক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্রীয় যে মেকানিজম আছে, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তারা বসে তাদের বুঝিয়ে একটু অফার তো দিয়েছে যে 7টি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে, এটির একটা সুযোগ তো আছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার সুযোগ নাই, তাহলে ওই 6টা বিশ্ববিদ্যালয় তো 6টা কলেজ তো বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। একটু আগে আপনি বলেছেন, যেটা যথার্থই বলেছেন, যে অনেক কলেজ আছে দেশে, বিখ্যাত কলেজ, তারা যেমন চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম একটি বড় কলেজ, তারা বলে আমাদের বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। এটিতে কোনো যৌক্তিকতা নেই। ছাত্রদের এখন বোঝা উচিত, এবং খুব দ্রুত, যাতে কোনো ছাত্রের ক্যাজুয়ালিটি না হয়, খুব দ্রুত সচিবালয় বা অন্য কোনো জায়গায় যেখানে হোক বসে ছাত্রদের মোটিভেট করা উচিত। বাবা, তোমরা ভুল আন্দোলন করছো, এটি আন্দোলন তোমাদের জন্য শুধু ভুল না, এটি তোমাদের জন্য লজ্জাজনক। তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না, বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো না, তুমি আজ বলছো তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে, এটা তোমার জন্য লজ্জার বিষয়। বাবা, তুমি এগুলো করো না, ডোন্ট ডু দিস। লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে, কলেজ বন্ধ, মানুষ চলাচল করতে পারে না, এটা খুব জনদুর্ভোগ একটা বাড়ছে। বাজে অবস্থা। জি। হ্যাঁ, বাড়ছে তো। আমি তো একটু আগে বললাম যে নগরীতে এমনি সবকিছু স্মুথলি খোলা থাকলে, রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব না হলেও চলা যায় না ঠিকভাবে, সেখানে একটি বড় এলাকা এরকম বন্ধ হয়ে আছে। জি। ওদিকে কিন্তু আবার শিক্ষার্থীদের আন্দোলনে আহতরা হাসপাতাল থেকে বেরিয়ে এসে শ্যামলীতে সড়ক অবরোধ করেছে। তো তাদের চিকিৎসা বা স্বীকৃতিতে সরকারের তরফে কি কমতি ছিল? কমতি অর্থে তারা তাদের যে চিকিৎসাটা পাওয়া উচিত, এবং এত এত ছাত্র আহত হয়েছে, এমন ভাবে আহত হয়েছে, আমাদের দেশে অনেক হাসপাতালে সেই চিকিৎসা দেওয়া সম্ভব না, সেই সক্ষমতা বাংলাদেশের হাসপাতালগুলো নাই। সক্ষমতা থাকলে অনেক সময় আন্তরিকতাও নাই, যে এই ছেলেটি এত আন্দোলন সংগ্রাম করে এইভাবে আহত হয়েছে, তাকে এমনি ভালোভাবে চিকিৎসা। আমাদের সেই মেন্টাল মেকআপটাই, আমাদের এখানে চিকিৎসক যারা, নার্স যারা আছেন, তাদের মেন্টাল মেকআপটাই সেরকম না। সুতরাং বিনা চিকিৎসায় বা অল্প চিকিৎসা, যথাযথ যে চিকিৎসার প্রয়োজন সেটি না হওয়ার কারণে অনেক ছেলে কিন্তু এখনো পঙ্গু হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলতে চাই, আপনি যেটা বলেছেন যে কমতি কি, তাদের যথাযথ অর্থ দিয়ে, প্রয়োজনে কত টাকা লাগবে, খুব বেশি টাকা লাগবে না, এই প্রয়োজনে যাকে যাকে দরকার সবাইকে বিদেশে পাঠানো উচিত। এমন তো খরচ হয়তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এই তো খরচ হবে। 500 লোক, 1000 লোক, 2000 পাঠালে খুব বেশি খরচ আসতে হবে না। আমাদের বাজেট এখন অনেক বড়। এদের সর্বাত্মক গুরুত্ব দেওয়া উচিত। তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যে আন্দোলন করেছে, এবং দীর্ঘদিন পর জগদ্দল পাথরের মধ্যে বসে থাকা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত, তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া উচিত। এবং আমি এই অনুষ্ঠানে দাবি জানাতে চাই, এই সংবাদের মাধ্যমে, যে যারা এখন আর কর্মক্ষম নেই, পরিবারের ভার টানতে পারবেন না, তাদের পরিবার যাতে ভালোভাবে থাকতে পারে, সরকারের সেই ব্যবস্থা করা উচিত। মাসিক একটা অ্যালাউন্স ব্যবস্থা করা যেতে পারে। জি, জনাব ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।